আসছি পরের খবরে। পার্ক সার্কাসে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভে অল ইন্ডিয়া অ্যারাবিক ফেডারেশন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। দেখুন অবশ্যই তাহলে আপনি যখন বলছেন ঠিক, আপনি শিক্ষিত লোক, দেখুন আমি বাজে লোকের সঙ্গে কথা বলছি না, আপনি যুক্তিসম্মত লোক, আপনি না না আপনার আমি অশিক্ষিত বললাম নাকি? কি বলছে আপনারা অবশ্যই আমি বলছি আপনারা যেটা এসে প্রসিডিউর মেনে আসেন, আপনারা চলেন ওখানে যেখানে আপনি প্রসিডিউর কথা বললেন স্যার। আপনার জায়গায় আমরা প্রোগ্রামটা করছি, আপনার কাছে পারমিশন চেয়েছিলাম, আপনি পারমিশন দিয়েছিলেন। হঠাৎ করে আমাদের রাতের আগে আপনি ক্যান্সেল করে দিচ্ছেন। হ্যাঁ পারমিশন দেন, তাহলে এই কথাটা প্রথম কথায় আপনি বলুন, এই কথাটা বলতে পারমিশন দিয়েছেন আপনারা তাহলে আগে কেন ক্যান্সেল করলেন? আপনি এইটা কোশ্চেন হতে পারে, এইটা আপনার লজিক্যাল কোশ্চেন হতে পারে। ওটাই তো, তাহলে আমরা এখন এসআইআর সংঘাতের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের মধ্যে বৈঠক। অখিলেশ যাদব কিছুক্ষণ আগেই নবান্নে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যে এই দুজনের মধ্যে বৈঠক শুরু হতে চলেছে। আরও কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন ঘরাই টেলিফোনে রয়েছেন। সুমন, কি বিষয় আলোচনা হতে চলেছে এই দুই নেতা নেত্রীর মধ্যে? নবান্ন সূত্রে কি জানতে পারছো? দেখো, ঠিক 1:35 নাগাদ অখিলেশ যাদব এই নবান্নে ঢোকেন। তুমি জানো যে অখিলেশ যাদব কলকাতা শহরে এসছেন তার ব্যক্তিগত ভিজিট নিয়ে, কিন্তু তার ফাঁকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করে যাচ্ছেন। তুমি এই যে বৈঠকটি নবান্নে হতে চলেছে, আর কিছুক্ষণ পরই বৈঠকটি শুরু হবে মুখ্যমন্ত্রীর চেম্বারে। সেই বৈঠকটি যেটা হতে চলেছে, সেখানে মুখ্যমন্ত্রী এবং অখিলেশ যাদবের মধ্যে যে আলোচনা, সেটা বুঝতেই পারছো যে এই যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে চলছে, এসআইআর পরিস্থিতি, এসআইআর আবহাওয়া এবং তার সঙ্গে প্রাক নির্বাচনী একটা মুহূর্ত, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট করা যায় কিনা। কারণ কেন্দ্রীয় সরকারের উপর প্রত্যেকটি বিরোধী দলই প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিশেষ করে এসআইআর নিয়ে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলই কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তোপ ডাকছে, এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলন দিল্লি অব্দি চলে যাচ্ছে। দিল্লি অব্দি নিয়ে যাওয়ার কথা তিনি ভেবেছেন, আগামীকালই তিনি দিল্লি যাচ্ছে। এই সময় কিন্তু অখিলেশ যাদব এসছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে বিরোধী দলগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে কি ভূমিকা গ্রহণ করতে পারে, এবং সেক্ষেত্রে কি রূপরেখা হবে, কি কি ইস্যু তারা তুলবে। অর্থাৎ বুঝতেই পারছো সেই সময় কিন্তু আজকে অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকটি রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুমন, তোমাকে আপাতত ধন্যবাদ। কলকাতায় নেমেই আজ বিজেপি এবং কমিশনকে নিশানা করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এই মুহূর্তে যে ছবি দেখছেন, নবান্নে কিছুক্ষণ আগেই দুপুরে 1:35-এ প্রবেশ করেছেন অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন। রাজ্যের একাধিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর আগে কালীঘাটও যান সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সেই ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।